আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি ভালো আছেন সবাই। তো ডেল্টা রিভার ফুটপ্রিন্ট ট্রেডিংয়ের সম্পূর্ণ গাইড বুক। প্রথমত আমরা ভূমিকা দেখব, ঠিক আছে? তো ফুটপ্রিন্ট চার্ট হলো একটি উন্নত ট্রেডিং টুল যা প্রতিটি প্রাইস লেভেল বাই এবং সেল ভলিউমের বিস্তারিত তথ্য প্রদান করে। এটি ট্রেডারদের মার্কেট অর্ডার ফ্লো, ইনস্টিটিউশনাল ট্রেডিং অ্যাক্টিভিটি ও লিকুইডিটি জোন শনাক্ত করে। গ্রুপ 1, মূল ধারণাসমূহ। ফুটপ্রিন্ট চার্ট কি? ফুটপ্রিন্ট চার্ট প্রতিটি প্রাইস লেভেল, বিড এবং আস্ক ভলিউম আলাদাভাবে প্রদর্শন করে। এটি ট্রেডারদের দেখায় কোন প্রাইসে কত অ্যাগ্রেসিভ বাইং এবং সেলিং হচ্ছে। চলুন আমরা এখন উদাহরণ দেখব ফুটপ্রিন্ট চার্টে, একদম ডেল্টা রিভারি, ঠিক আছে? আমি দেখাচ্ছি। তো দেখেন এখানে যে রেড এবং গ্রিন যে কালারগুলো আছে না ভলিউমের, হরাইজন্টাল এবং ভার্টিক্যাল, যেইখানেই দেখবেন, তো রেড হচ্ছে সেলার্স বেশি আর গ্রিন হচ্ছে বায়ার্স বেশি। তো এখানে যেহেতু ডেল্টা ভলিউম, তো সেক্ষেত্রে যেটা বেশি থাকবে, যে কালারটা বেশি থাকবে সেটা হচ্ছে তাদের সংখ্যা বেশি। যদি গ্রিন বেশি থাকে বায়ার্সদের সংখ্যা বেশি, আর যদি রেড বেশি থাকে তাহলে সেলার্সদের সংখ্যা বেশি। তো 2 নম্বর হচ্ছে অর্ডার ফ্লো বেসিক্স, ঠিক আছে? তো অর্ডার ফ্লো বেসিক্স হলো মার্কেট বাই এবং সেল অর্ডার প্রবাহ। এটি বুঝে ট্রেডাররা মার্কেটের সম্ভাব্য দিক নির্ধারণ করতে পারে। এগ্রেসিভ এবং বাইং মানে প্রাইস উপরে যাওয়ার সম্ভাবনা, এবং এগ্রেসিভ সেলিং মানে হচ্ছে নিচে যাওয়ার সম্ভাবনা। তো এটা যদি আমরা চার্টে দেখি, তো দেখেন ভলিউমে যেখানে স্পাইক করছে ডেল্টা ভলিউম, হ্যাঁ, সেখানে যদি গ্রিন থাকে তার মানে হচ্ছে বায়ার্স এগ্রেসিভ, আর যদি রেড থাকে তার মানে হচ্ছে সেলার্স এগ্রেসিভ, ঠিক আছে? তো ফুটপ্রিন্টের মাধ্যমে আমরা এই জিনিসটা খুব ইজিলি বুঝতে পারবো। আর এই ক্যান্ডেলের ভিতরেও বোঝা যায়, যেখানে রেড বক্স সেটা হচ্ছে সেলার্সের। সো 3 নম্বর দেখি বিড ভলিউম বনাম আস্ক ভলিউম, ঠিক আছে? তো বিড সাধারণত লাল রঙে দেখা যাবে, আর বিড হচ্ছে গ্রিন কালার এবং আস্ক হচ্ছে রেড কালার। তো এখানে দেখেন, এখানে ভলিউম ডেল্টাতে যে কালারগুলো দেখতেছেন এটা মূলত হচ্ছে ডেল্টার বিড প্রাইস, আর রেডটা এটা আছে ডেল্টার আস্ক প্রাইস। তো সেমভাবে হরাইজন্টাল এবং ভার্টিক্যাল দুই ভলিউমেই সেমভাবে দেখা যায়। তো ঘুরে ফিরে ডেল্টা রিভারে অর্ডার ফ্লোতে কাহিনী মূলত একটাই, যে কারা জিতে আছে, হ্যাঁ, বায়ার্সরা নাকি সেলার্সরা। তো এখানে অর্ডার ফ্লোতে এই জিনিসটাই দেখে মূলত ইনস্টিটিউশনাল বা বিগ প্লেয়াররা, যে আসলে কারা কারা হচ্ছে প্রতিযোগিতায় জিতে আছে, বায়ার্স নাকি সেলার্স, কোন লেভেলে বায়ার্স বেশি সেলার্স বেশি। তো আমরা 4 নাম্বার দেখবো ভলিউম প্রোফাইল হরিজন্টাল হিস্টোগ্রাম, যা দেখায় কোন প্রাইস লেভেলে সবচেয়ে বেশি ট্রেডিং হয়েছে। হাই ভলিউম নোড মানে শক্তিশালী সাপোর্ট, রেজিস্ট্যান্ট। লো ভলিউম নোড মানে দুর্বল জোন। তো আমরা ডেল্টা রিভারে দেখাই, চলেন ডেল্টা রিভারে আমরা সরাসরি উদাহরণ দিব। তো এখানে দেখেন এই যে বাম পাশে যে ভলিউমটা, হ্যাঁ, তো এখানে একটা জায়গায় হচ্ছে অনেক বড় বড় ভলিউমের ভলিউম আছে, আরেক জায়গায় একদম ছোট ছোট ভলিউম। তো বড় বড় যেই ভলিউমগুলো সেটা হচ্ছে হাই ভলিউম নোড, আর ছোট ছোট যে ভলিউমগুলো সেগুলো হচ্ছে লো ভলিউম নোড। তো এটা হচ্ছে মার্কেট প্রোফাইলের মাধ্যমেও দেখা যায়, আবার এখানে ভার্টিক্যাল ভলিউমের মাধ্যমেও দেখা যায়। তো যার যেটা যেভাবে দেখে সুবিধা হবে সে এখান থেকে দেখবে। তো যে কোনো টাইম ফ্রেমে আপনারা দেখতে পারবেন। তো হায়ার টাইম ফ্রেমে ভলিউমগুলো ভালোভাবে দেখা যায়, লোয়ার টাইম ফ্রেমে একটু ছোটো ছোটোই লাগে, যে কোথায় বড় কোথায় ছোট এটা বোঝা যায় না। তবে পয়েন্ট অফ কন্ট্রোলের দিকে তাকালে সেটা ক্লিয়ার হয়ে যায়। তো আমরা একটু অপেক্ষা করে দেখি 5 মিনিট টাইম ফ্রেমে ভলিউম কি আসে। ওকে, তো দেখেন 5 মিনিট টাইম ফ্রেম ও লোয়ার টাইম ফ্রেম 1 আওয়ার বেটার। যাই হোক 1 মিনিটেই থাক। তো আমরা মূল কথায় যাই। এবার হচ্ছে নাম্বার 5, পয়েন্ট অফ কন্ট্রোল হলো সেই প্রাইস লেভেল যেখানে সবচেয়ে বেশি
ভলিউম ট্রেড হচ্ছে, এটি শক্তিশালী ম্যাগনেট জোন হিসেবে কাজ করে। তো দেখেন এখানে এই যে ভার্টিক্যাল ভলিউমের যে পিওসি, দেখেন পিওসি নাম্বারিং করা, সিলেক্ট করা আর কি। তো এইটা হচ্ছে আপনার পয়েন্ট অফ কন্ট্রোল, এবং ক্যান্ডেলের ভিতরেও পয়েন্ট অফ কন্ট্রোল থাকে, যে বক্স আকারে যেগুলো দেখতেছেন এগুলো হচ্ছে পয়েন্ট অফ কন্ট্রোল, মানে যেখানে সবচেয়ে বেশি ট্রেড হয়। তো 6 নম্বর হচ্ছে ভিএএইচ ভিএএল। তো ভলিউম এরিয়া হাই এবং হচ্ছে ভলিউম এরিয়া লো। তো এটা দেখার জন্য আমাদের দেখতে হবে মার্কেট প্রোফাইল। তো মার্কেট প্রোফাইল আমরা 5 মিনিট নিলাম। তো এখানে দেখেন ওই যে উপরে যেটা ভিএএইচ সেটা হচ্ছে ভলিউম এরিয়া হাই, আর নিচেটা ভিএএল ভলিউম এরিয়া লো। তো এটা ইজি একদম বের করা। তারপর হচ্ছে এইচভিএন এলভিএন, হাই ভলিউম নোট, কিছু না আগে যেটা বলছিলাম আর কি, আপনার হচ্ছে হ্যাঁ এই যে বাম পাশে যেই হরাইজন্টাল আপনার হচ্ছে ভলিউমের ভিতরে যেখানে ছোট ভলিউম সেগুলো হচ্ছে লো ভলিউম নোট, আর যেখানে বড় ভলিউম সেখানে হচ্ছে হাই ভলিউম নোট। তো এটাই আর কি। তো আমরা নেক্সট পয়েন্টটা দেখি, ডেল্টা কি। ডেল্টা বাই ভলিউম এবং সেল ভলিউম। পজিটিভ ডেল্টা মানে বুলিশ প্রেশার এবং নেগেটিভ ডেল্টা মানে বেয়ারিশ প্রেশার। ডেল্টার বিশ্লেষণ করে মার্কেটে আসল শক্তি বোঝা যায়, যেটা কিছুক্ষণ আগে বলছিলাম যে আসলে ঘুরে ফিরে অর্ডার ফ্লোর একটাই বিষয়, যে কারা জয়ী, সেলার্স নাকি বায়ার্স। তো এখানে আমরা একটা জিনিসই দেখব, যেখানে যেটাই দেখি না কেন একটা রেজাল্টই পাবো যে বায়ার্স বেশি না সেলার্স বেশি, কার শক্তি বেশি, কে জিতে আছে। তো এটাই আর কি। তো আমরা নেক্সট পয়েন্ট দেখি। নেক্সট পয়েন্ট হচ্ছে মার্কেট ডেপথ। মার্কেট ডেপথ দেখায় ভিন্ন প্রাইস লেভেল, কত অর্ডার অপেক্ষমান আছে, ডিপ বিড সাইড মানে সাপোর্ট এবং ডিপ আর্ক সাইড মানে হচ্ছে রেজিস্ট্যান্স। অর্থাৎ এটা আমরা লিকুইডিটি হিসেবে ইউজ করতে পারি যেখানে অনেক পরিমাণে অর্ডার থাকে। তো আমি চার্টে দেখাচ্ছি। তো দেখেন এখানে যে রেড কালার যে লাইনটা এটা হচ্ছে হাই লিকুইডিটি লিমিট অর্ডার, ঠিক আছে। আবার নিচের দিকেও সেমভাবে থাকবে। তো আমাদের ডিটেক্ট করতে হবে আসলে কোনটায় বেশি কোনটায় কম।